হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকেও এই গাছে দুইটা ফুল ফুটেছে, দেখুন দেখতে কি সুন্দর লাগছে। তারপরে কি চলে আসলাম সকালে নাস্তা খাওয়ার জন্য। যেহেতু বাসায় মেহমান আছে, তাই সকালবেলা এক চা বানানো হয়েছে আর সাথে হলো বিস্কুট। এইগুলো দিয়ে আমাদের সকালের হালকা পাতলা নাস্তাটা সেরে নেব। তারপরে এরপরে মা যতটুকু পারে রান্নাবান্না করে নেবে, সেই খাবারটা দিয়ে আমরা সকালের খাবারটা খেয়ে নেব। আর এই চা আর বিস্কুটটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এই যে সকালবেলা মা রান্নাবান্না হয়ে গেছে। মা আজকে সকাল সকাল রান্না করেছে এখানে পাঁচমিশালি শাক, তারপরে আম দিয়ে টক, তারপরে রান্না করেছে হলো মাছ ভাজা আর হলো একটা মাছের তরকারি। আর মাছ ভাজাটা না, এটা তেলাপিয়া মাছের ভাজা আর তেলাপিয়া মাছের তরকারি, তেলাপিয়া মাছ দিয়ে দুইটাই করেছে আর কি। এই হলো সকালে খাবার দাবার। এখন আমরা সবাই মিলে একসাথে বসে যাব খাবার দাবার খাওয়ার জন্য। সবাই মিলে খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টস করে জানাবেন। একা একা খেতে কিন্তু দেখা যায় অনেক সময় খেতেও ভালো লাগে না, অনেক বিরক্ত লাগে, খেতে ইচ্ছে করে না। কিন্তু সবাই মিলে যদি পান্তা ভাতও খাওয়া যায়, সেটা কিন্তু খুব মজা লাগে। আর সবাই মিলে অল্প অল্প খেলেও কিন্তু খুব ভালো লাগে। তার জন্য আমরা চেষ্টা করি কোনো মেহমান আসার পরে সবাই মিলে একসাথে বসে খাবার খাওয়ার জন্য। এই যে শাকটাও কিন্তু খুব টেস্ট হয়েছিল। আর মাছ ভাজাটা তো আমার বরাবরই পছন্দ, তাই মাছ ভাজাটাও আমার কাছে ভালো লেগেছে। তরকারিটাও কিন্তু স্বাদ হয়েছে। সবগুলো রান্নাই মার অনেক স্বাদ হয়েছে। যাই হোক, এই যে দেখুন বক বক করতে করতে আমার খাবার কিন্তু এদিকে হয়েই যাচ্ছে। আর এটা হলো বিকেলের দিকে। আজ আর আজকে না, কালকে হলো আমার মায়ের জন্মদিন। তার জন্যে ভাবলাম কালকে সকালবেলার দিকে তো সবাই চলে যাবে, মাসি চলে যাবে, তারপরে আমার মেজো বোন চলে যাবে। তাই ভাবলাম যে রাত 12টার দিকে সবাই মিলে একসাথে কেক কেটে সেলিব্রেশন করব। কিন্তু মার একটা আবদার ছিল, কোনোভাবেই কেক কিনে আনা যাবে না, কেক হলো বানাতে হবে। মানে মা বলছিল, তোরা যেহেতু কেক বানাতে পারিস, তাহলে আর কেকটা কিনে আনার দরকার নেই, তোরা সবাই মিলে কেকটা বানা, সেই কেকটাই আমি কাটবো। তার জন্য মাকে অনেক রিকোয়েস্ট অবশ্য করলাম যে না, একটা কেক কিনেই আনি, বানানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু না, মা বলল যে না, তোরা আমার এই রিকোয়েস্টটা রাখ, তোরা সবাই মিলে কেক বানা। তাই কেকটা বানিয়ে নিলাম। আর এদিকে দেখুন ছোটো মাসির এসে গেছে জ্বর। এই যে এত ঘোরাঘুরি, মানে তার কি বলবো, সেজন্য তার জ্বর এসে পড়েছে। মা তাই মাথা টিপে দিচ্ছিল, মাথা প্রচুর যন্ত্রণা করছিল। আর সাথে আমার ছেলেও টিপে দিচ্ছিল মাসির মাথা। দেখুন কিভাবে শুয়ে আছে। আড়াই জ্বর মাসির এখন শরীরের মধ্যে, মাথা প্রচুর ব্যথা করছিল। তাই মাসি অবশ্য না করেছিল যে থাক, দরকার নেই মাথা টিপে দেওয়ার। মা বলছিল না, কেন টিপে দেবো না, আমি টিপে দিচ্ছি। যাই হোক, এদিকে মাসির অসুস্থতা কাজ করতে করতে মা করছে। আর এদিকে আমাদের যে কেক বানানোটা সেটা হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে। এই যে কেকটা কি সুন্দর হয়েছে দেখতে। 3টা লেয়ার বানিয়েছি। আসলে 3টা লেয়ার না, বানাই তো প্রেশার কুকার, আর প্রেশার কুকার তো এত বড় না যে এত বড় কিছুতে দেওয়া যাবে, তা না হলে সম্পূর্ণটাই দিয়ে দিতাম। কিন্তু ছোট ছোট করে দিয়েছি, এর জন্য 3টা হয়ে গেছে, যার ফলে 3টা লেয়ারও হয়ে গেছে। আর এত সফট হয়েছিল, মানে সেটা বলার মতো না। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে, আর আমি ধরে তো বুঝিয়েই দিচ্ছি যে কী পরিমাণ সফট হয়েছে আর এত সুন্দর হয়েছে। এখন আমরা শুধু রাত 12টার দিকে কেক কেটে নেব। মানে রাত 12টার পরে তো পরের দিনই হয়ে যায়। পরের দিন যেহেতু সবাই চলে যাবে, তাই রাত 12টার দিকে আমরা সেলিব্রেশনটা করে নেব। আর 3টা লেয়ার দেখতে কিন্তু খুব সুন্দর লেগেছে। আর খেতে কেমন হবে সেটা তো কেক কাটার পরে, খাওয়ার পরেই বোঝা যাবে। মানে যেরকম পারফেক্ট চেয়েছিলাম ঠিক সেই রকমই হয়েছিল। তবে একসাথে যদি জিনিসটা হতো তাহলে কিন্তু আরও বেশি ভালো হতো, কেকটা একটু বড় দেখা যেত। কেক বানানো তো হয়ে গেছে। আর আমার মেজো বোনের আবদার ছিল, ও নাকি একদম গুঁড়া চিংড়ি দিয়ে লাউয়ের তরকারি খাবে। তার জন্যে এখানে এক পার মতো গুঁড়া চিংড়ি আনা হয়েছে। আর মা আর দিদা বসে বসে এই দেখুন চিংড়ি মাছগুলো কেটে নিয়েছে। কাটা হয়ে গেছে মোটামুটি। এখন শেষের দিকে দুজনে মিলে কাটলে হয় কি, কাটাগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তাছাড়া একা একা কাটতে গেলে এতগুলো মাছ অনেক দেরি হয়ে যায়।
ও এই ছোট চিংড়িটাই খেতে চেয়েছিল। বলেছিলাম যে বড় চিংড়ি তো আছে, ওইগুলো নিয়ে আসি। ও বললো যে না, বড় চিংড়ি খাওয়া হয়, এই চিংড়িটা দিয়ে লাউয়ের তরকারিটা খেতে খুব ভালো লাগে, তাই এই লাউয়ের তরকারি রান্না করার জন্য এই চিংড়িগুলোই খুঁজে টুজে প্রথমে তো ভেবেছিলাম যে পাবো না, কিন্তু পেয়ে গেলাম আর কি। যাই হোক, এখন তো ভাবছেন রাত 12টা বাজে, কিন্তু দুর্ভাগ্যবশত রাত 12টার দিকে আমরা কেকটা কাটতে পারিনি, কারণ মা শরীর এত খারাপ ছিল, মা রাতের বেলা ঘুমিয়ে গিয়েছিল। মা যেহেতু ঘুমিয়ে গেছে, তাই মাকে আর ওইভাবে জোর করে ডাক দেয়নি। এটা হলো তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সবাই দাঁত ব্রাশ করে প্রথমে মাকে উইশ করে তারপরে কেকটা কাটা শুরু করে দিয়েছেন। মানে ঘুম থেকে উঠে উইশ করা হয়েছে, তারপরেই দাঁত টাত ব্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে কেক কাটা শুরু করে দিয়েছে। আর মাকে সব বলছে যে তুমি শাড়ি টাড়ি পরে নাও। মা বলছে না, শাড়ি টাড়ি পরে নেবো না, যা আছে তা দিয়েই এখন সবাই চলে যাবে, রান্নাবান্না করতে হবে, ঝামেলা আর কেক কাটারই দরকার নেই। তখন ভাবলাম যে থাক, কেক টেক কাটা, যেহেতু শাড়িটাই নতুন শাড়ি পরবে না, তাহলে এমনিতেই বসে করে কেকটা কেটে নিই। এই যে দেখুন, মা আর আমার ছেলে মিলে কেক কাটছে। আর সবাই আমার মার জন্য আশীর্বাদ করবেন, সে যেন সুস্থভাবে অনেক দিন বেঁচে থাকে আমাদের মাঝে। আসলে কি, সুস্থভাবে বেঁচে থাকাটাই হলো সবচেয়ে জরুরি, এমনকি প্রয়োজন আর কি। যাই হোক, সবাই আমার মার জন্য আশীর্বাদ করবেন, মা যেন সুস্থ সবল থাকে, তার যেন দীর্ঘ আয়ু হয়। এই যে দেখুন, আমার ছেলে তো কেক কাটার জন্যে একদম ব্যাকুল হয়ে আছে। এদিকে দিদাকে ডাকছি যে দিদা আসো আসো আসো, কিন্তু দিদা তো আসছেই না। দিদা আসার আগে আগে আমার ছেলে ব্যাকুল হয়ে দেখুন কেকটা কেটেই নিয়েছে। তখন মা আবার জোড়া লাগিয়ে আবার কেকটা হালকা করে একটু কেটে নিল আর কি। তারপরে হলো কেক খাওয়া দাওয়া। এই ছিল আজ আমার মায়ের বার্থডে সেলিব্রেশন। আমার মা কিন্তু অনেক খুশি, কারণ কেকটা আমরা নিজে হাতে বানিয়েছিলাম। সে প্রচুর পরিমাণ খুশি হয়েছে যে তার ইচ্ছাটা পূরণ করা হয়েছে। বলে যে জন্মদিন হলে তো সবসময় দেখা যায় বাহির থেকে কেক আনাই হয়, নিজেরা যেহেতু পারিস তাই নিজেরাই বানিয়ে নে, খেতে এটা ভালোও লাগবে, আমিও খুশি হব। এই যে দেখুন, সবাই কেক টেক কেটে এখন সবাই একে একে এক একজনকে খাওয়াচ্ছি। আর আমি এখন চলে গেলাম, মাসিকে খাওয়ালাম, তারপরে ছেলেকে খাওয়ালাম, দিদাকে খাওয়ালাম। দিদা খাবে না বলছিল যে না খাবো না, তখন সবাই হাতে হাতে দিয়ে দিল যে তুমি তাহলে খাও। যাই হোক, কেক টেক কাটা শেষ হয়ে গেছে, এখন হলো রান্না বাড়ার পালা। কারণ ছোটো মাসি আর বোন ওরা চলে যাবে, ওদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে খাওয়ানোর পরেই তো ওরা যাবে, তার জন্য মা তাড়াতাড়ি করে কেক টেক কেটে এখন চলে আসে রান্না বান্না করার জন্য। এখানে একটা তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছে, এটা দিয়ে সম্ভবত একটা তরকারি রান্না করা হবে। আগের দিনও তেলাপিয়া মাছ, আজকেও তেলাপিয়া মাছ। আসলে আমার মেসোতো বোন ও তেলাপিয়া মাছটা খুব পছন্দ করে, যার জন্য ওর জন্যই তেলাপিয়া মাছটা বেশি রান্না করা হচ্ছে। আর এখানে চিংড়ি মাছ দিয়ে কিছু ভুনা রান্না করা হবে। আর এই যে দেখুন, আগে যে মাছটা আগে কয়েকটা টুকরো মাছ অলরেডি ভেজে নিয়েছে, সবগুলো মিলিয়ে একটা তরকারি বা ভুনা রান্না করা হবে। আর এই যে মেজো বোনের আবদার, ও যে বলেছিল একটা লাউ চিংড়ি রান্না করার জন্য, মা সকালবেলা ঘুম থেকে উঠেই লাউ চিংড়ি রান্না করে নিয়েছে। এই যে এসবই হলো আজকে আমাদের সকালবেলার খাবার দাবার। চিংড়ি ভুনা, লাউ চিংড়ি, তারপরে হলো মাছের ভুনা, এসব দিয়ে, আর হলো সাথে ছিল শাক ভাজা। এ দিয়ে আমরা সকালবেলার খাবার দাবার খেয়ে নেব, আর যারা মেহমান আছে তাদেরকেও খাবার দাবার খাওয়িয়ে বিদায় করব আর কি। যাই হোক, এখন বসে পড়ছে খাওয়া দাওয়া করার জন্য। এই যে প্রথমে দেখেন মাছ ভাজাটা দিয়ে দিলাম, তারপরে শাক, আসলে 5 মিনিট শাক তো মামার বাড়ি থেকে আসার সময় আনা হয়েছিল। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, কেনা শাক থেকে এই শাকটা খেতে খুবই টেস্ট লাগে। আর এই যে লাউ চিংড়িটা, 3টা খাবারই কিন্তু খুবই 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 টেস্ট হয়েছিল। আর আজ এ পর্যন্তই, আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার মার জন্য অনেক অনেক অনেকভাবে আশীর্বাদ করবেন। টাটা।